আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকের ক্লাসটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অনেক স্টুডেন্টসরা আছে এখনও পর্যন্ত অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে জানে না। তো তাদের জন্য ভিডিওটি একটা দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্লিজ ভিডিওটি দেখুন। আজকের ক্লাসটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আপনারা কিভাবে করবেন আমি সমাধান করে দিব এই ভিডিওটি। আপনারা স্কিপ করবেন না। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন প্লিজ। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি। তো এখানে আছে আই ডু, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট টেন্স, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এখানে আছে আই ডু আমি করি, ডুয়ের পাস্ট টেন্স হচ্ছে ডিড আমি করেছিলাম, ডিডের 3 নম্বর হচ্ছে ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি। এখানে আছে প্রশ্নবোধক চিহ্ন। অনেকে আছে প্রশ্নবোধক চিহ্ন করতে জানে না, তো তারা ঘাবড়ে যায়। তো ঘাবড়ার মধ্যে এখানে কোনো কিছুই নাই। তো দেখেন ভিডিওটি। এম আই ডু আমি কি করি, ডিড আই গো আমি কি গিয়েছিলাম। এখানে আছে আমি কি করেছিলাম। তো এখানে করেছিলাম হবে না, এখানে হবে আমি গিয়েছিলাম। ডিড আই গো আমি কি গিয়েছিলাম। হ্যাভ আই ডান আমি কি করেছি, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এম আই ডুইং আমি কি করছি, এম আই ডুইং আমি কি করছি। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ বললাম, এখন দেখবেন নেগেটিভ কিভাবে করা যায়। আই ডোন্ট, এই যে দেখেন আপনারা, আই ডোন্ট আমি করি না, আই ডো নট আমি করি না। তো এখানে আছে আই ডো নট, ডো নটটা হচ্ছে একটা ট্যাগ কোশ্চেনের ভার্বের মতো। তো ডো নট আপনারা ব্যবহার করবেন না, সবসময় ব্যবহার করবেন ডোন্ট। তার মানে আই ডোন্ট আমি করি না, এটা সবসময় ব্যবহার করবেন। তো আই ডিডেন্ট আমি করেছিলাম না, অথবা আমি করেছি না, দুইটিই হবে। এখানে কোনো ক্রিয়ার শেষে নি নাই ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট দুইটিই হয়। তো এখানে আছে আই হ্যাভ নট ইটেন রাইস অর আই ডিড নট ইটেন রাইস আমি ভাত খাইনি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট দুইটিই হয়। তার মানে এই সেন্টেন্সটি আপনারা দুইভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আই হ্যাভ নট ইটেন রাইস অর আই ডিড নট ইট রাইস আমি ভাত খাইনি, এটা হচ্ছে নেগেটিভ। এখানে আছে হি হ্যাজ নট কাম অর হি ডিড নট কাম তিনি অথবা সে আসেনি, এখানে বোঝাচ্ছে। তো হ্যাজের ট্যাগ কোশ্চেন হবে এখানে হ্যাজেন্ট, লাস্টেটা দেওয়া আছে হ্যাজেন্ট। তো এখানে নেগেটিভ আছে। তো দেখেন আই হ্যাভেন্ট ইটেন রাইস অর আই ডিডেন্ট ইট রাইস, তার মানে এখানে আছে তিনি বা সে আসেননি। এখানে আছে হ্যাভ, এই যে হ্যাভটা আছে না, দেখতে পাচ্ছেন আপনারা, আই হ্যাভ নট ইটেন রাইস, এই যে হ্যাভটা এনে আয়ের পরে, আই হচ্ছে সাবজেক্টের উপরে হ্যাভটা হয়ে গেছে গা হ্যাভেন্ট ইটেন রাইস অর ডিড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট ইট রাইস, তার মানে তিনি বা সে আসেনি, দুইভাবেই আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। হি হ্যাজেন্ট কাম, কিছুক্ষণ আগে আমি বললাম হি হ্যাজ নট কাম, সে অথবা তিনি আসেনি, এখানে দেওয়া আছে। তাহলে হ্যাজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হি হ্যাজেন্ট কাম অর হি ডিডেন্ট কাম, তিনি বা সে আসেনি। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই আমি আপনাদের মাঝে বুঝিয়ে দিলাম। তো যারা ভিডিওটি দেখবেন, তো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, এবং কি তারা চাইলে খাতা একটা কলম নিয়ে লিখে নিতে পারেন। যদি লিখে নেন সবসময়
সবসময় কি আর কি বেটার হবে, এটাই হবে কার্যকারিতা। তো মনে থাকবে বেশি। তো আজকে পর্যন্ত এতটুকু পর্যন্ত। তার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। প্লিজ, আসসালামু আলাইকুম।